আল্লাহু আকবার। মানুষের ন্যায় সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংঘাত ও সংঘর্ষ থেকে জাতির মানুষকে রক্ষার উপায় বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা, আল কোরআন গবেষক জনাব আবু জাফর মোহাম্মদ ইকবাল। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুন। সালামুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। অধ্যকার এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধান কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং পর্দার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় যেটা সংঘাত সংঘর্ষ থেকে জাতির মানুষকে রক্ষার উপায়। সংঘাত সংঘর্ষ থেকে জাতির মানুষকে রক্ষা করতে হলে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ পরকালের প্রতি বিশ্বাসী। একজন মানুষ যখন আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হবে, আল্লাহর প্রতি বিশ্বাসী মানে আল্লাহ হলেন বিশ্বজগতের রব, সার্বভৌম ক্ষমতার মালিক, এই বিশ্বজগতের নিরঙ্কুশ শাসনকর্তা, একমাত্র আইনদাতা, বিধানদাতা। সে আল্লাহ মানুষের জীবনে, দুনিয়ার জীবনের সমস্ত কর্মের হিসাব গ্রহণ করবেন, মৃত্যু পরবর্তী জীবনে তাকে কর্মের ফল দিবেন। ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করবেন, জান্নাতে স্থান দিবেন। খারাপ কাজ করলে তাকে কঠিন শাস্তি দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। এই আল্লাহ সম্পর্কে এই বিষয়টা, এবং আল্লাহ সকলের সকল কাজ দেখছেন। উনি অন্তরে গোপন লুকানো কথাটাও জানেন, উনি সবার কথা শুনছেন, সকলের সকল কাজ দেখছেন। তা আল্লাহ সম্পর্কে এই বিষয়টা ভালো করে জানা বোঝা, এটা হলো আল্লাহর প্রতি ঈমান। তা আল্লাহর প্রতি যদি কেউ ঈমানদার হয়, ঈমান আনে, তাহলে সে একাকী হলেও এমন কোনো কাজ করবে না, এমন কোনো চিন্তা করবে না যা চিন্তা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাকে তার শাস্তি দিবেন। এই বিশ্বাস থাকার কারণে সে একাকেও কোনো অন্যায় কাজ করবে না, কোনো মানুষের কোনো ক্ষতি করবে না, এবং সে নিজেরও কোনো ক্ষতি করবে না, জাহান্নামে নিজেকে নিক্ষেপ করার কোনো কাজ করবে না। এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস একজন মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বপ্রথম একটা উপায়। 2 নম্বর হলো পরকালের প্রতি বিশ্বাস। এই দুনিয়ার জীবনের পরে আরেকটা অনন্ত জীবন আছে। সেই জীবনে এই দুনিয়ার কর্মফল হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দিবেন। ওই জীবনে কোনো শেষ হবে না। আল্লাহ পাক এই কথা বলেন এইভাবে যে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, অতঃপর সবাইকে তার নিজ নিজ কর্মফল প্রদান করা হবে প্রতিদান দিবসে। সফল হবে সেই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। তাহলে আমাদের মানুষের জীবনের সফলতা হলো পরকালের জীবনে নিজের কর্মফল অনুযায়ী জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া। তাহলে যে কর্ম করলে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া যাবে, সেই কর্মটা যদি আমরা করি তাহলে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবো। আর যদি না করি তাহলে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবো না। আর এটাই হলো আমাদের জন্য ব্যর্থতা। কাজে এই কাজটা যদি আমরা নিজেরা করি তাহলে আমরা সফল হব, আর যদি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এরা করে তারাও সফল হবে। আর এই কাজটা যদি না করে, না জানে এবং যদি না করে, তাহলে তারাও ব্যর্থ হবে, অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
এই জন্য আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস একজন মানুষকে সত্যিকারভাবে মানুষ করে, আল্লাহর সত্যিকারভাবে তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার জন্য তাকে যোগ্য করে তোলে। যদি আমরা আল্লাহ পরকালের প্রতি যথাযথ বিশ্বাস না আনতে পারি, তাহলে আমাদের পক্ষে নিজেরা ভালো মানুষ হওয়া সম্ভব না, ভালো কাজও করা সম্ভব না। যে আল্লাহর প্রতি বিশ্বাসী না হয়, সে যা খুশি তাই করতে পারে। যেহেতু পরকালের প্রতি বিশ্বাসী না, আল্লাহর প্রতি বিশ্বাসী না, কাজে আল্লাহর প্রতি অবিশ্বাসী এবং পরকালের প্রতি অবিশ্বাসী ব্যক্তিরা এই দুনিয়ার জীবনে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে। এই ইচ্ছা অনুযায়ী কাজ করতে আপনি এক নিজের মতো করলেন, আরেকজন তার মতো করলো, এইভাবে শুরু হবে সংঘাত, এইভাবে শুরু হবে সংঘর্ষ, এইভাবে শুরু হবে মতবিরোধ, এইভাবে সমাজটা ধ্বংসের দিকে চলে যাবে, সমাজে বিশৃঙ্খল সৃষ্টি হবে, মানুষের জীবনে অশান্তি শুরু হবে। কাজে সবাই যদি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়, তাহলে দুনিয়ার জীবনে শান্তি আসবে। দুনিয়ার জীবনে শান্তি আসার জন্য একদল লোককে অবশ্যই ইমানদার এবং সৎকর্মশীল হতে হবে। আজকে ইসলামী সমাজের সদস্য যারা, আমরা সদস্য ভাই বোন যারা আছি, তারা আল্লাহকে এই বিশ্বজগতের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতা মালিক, আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশ শাসন করতে বিশ্বাস করি। আমরা ইমানের ঘোষণা দিয়ে ইমান আনছি। এখন আমাদের উপরেই দায়িত্ব হলো এই জাতির মানুষকে সংঘাত সমস্যা রক্ষা করার জন্য ভূমিকা রাখা। কিভাবে? সেই বিষয়টা হলো আল্লাহ এবং রাসূল যে ইসলাম আমাদের জন্য দিয়ে গেছেন, যে ইসলাম আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছেন, আল্লাহকে একমাত্র রব, সার্বভৌমত্ব মালিক, আইনদাতা, বিধানদাতা, এর নিরঙ্কুশ কর্তা স্বীকার করে তার দেওয়া ব্যবস্থা ইসলামের আইন বিধানের পুরাপুরি অনুকরণ করা। যদি আল্লাহর দেওয়া আইন বিধানের আনুগত্য আমরা যথাযথভাবে করি এবং জাতির মানুষকে সেদিকে আহ্বান জানাই, তাহলে জাতির মানুষ তাদের নিজের কল্যাণের জন্য আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে গ্রহণ করে নেবে এবং আল্লাহর আইন বিধানে আনুগত্য করার মাধ্যমে নিজেদের দুনিয়ার জীবনে শান্তি এবং কল্যাণ নিশ্চিত করতে পারবে। কাজে ইসলামী সমাজের সদস্যদের উপরে দায়িত্বই হলো এই সমাজের মানুষকে সংঘাত সমস্যা মুক্ত করার জন্য যথাযথ ভূমিকা রাখা। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এটার অর্থ হলোই মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ঈমান আনছি। আসলে তারা ঈমান আনে নাই, তারা বেঈমান, তারা ঈমান আনে নাই, তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আসলে তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে কিন্তু বুঝতে পারছে না। তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে কিন্তু বুঝতে পারছে না। এই আয়াতটা যাদের জন্য নাজিল করা হলো, যখন নাজিল করা হলো তখন কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। তার জীবিতকালীন সময়ে তার সাথে সোহবত যারা ছিল, সাহাবী যারা রাসূলকে দেখছেন, রাসূলের সাথে সালাত করছেন, রাসূলের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তাদের সম্পর্কে কথাটা বলা। কারণ তারা ইমানদার এবং আল্লাহকে ধোঁকা দিত, মানে সব কাজে তারা করত, কিন্তু আসলে তাদের ভিতরে অন্তরে ঈমান ছিল না। তারা যা করতো সেটা ছিল তাদের মুনাফিক। তারা ইসলামী সমাজ থেকে, ইসলামের এই মুসলমানদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করত, নিরাপত্তা লাভ করত, কিন্তু সত্যিকারভাবে তারা ইমানদার ছিল না। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন এরা আল্লাহকে এবং ইমানদারদেরকে ধোঁকা দেয়। আসলে তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়। সত্যিকারভাবে যদি তারা ঈমান আনতো, তাহলে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনার পরিপ্রেক্ষিতে তারা দুনিয়ার জীবনে শান্তি এবং আখিরাত জীবনে মুক্তি পেত। কিন্তু ওরা যেহেতু সত্যিকারভাবে ঈমান আনে নাই, কাজে ওরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এবং তাদের এই মনে রোগ আছে। এই রোগ থাকার কারণে আল্লাহ তাদের রোগটা বাড়ায় দিলেন আর তাদের এই মিথ্যা কথা বলার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করলেন। তা আমি এই আয়াতটাও এখানে তেলাওয়াত করলাম এই জন্য যে আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করছি, রাব্বুল আল্লাহ ঘোষণা দিয়েছে, কাজে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনলে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, যা আমাদের করা উচিত, সেই করা সম্পর্কে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা নির্দেশ করছেন, বলছেন। যেমন ঈমানদারদের জন্য বললেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলব যেই ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। তাহলে ঈমানদারদের জন্য একটা ব্যবসার কথা আল্লাহ বললেন, যেই ব্যবসা তাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? আল্লাহ এবং রাসূলের প্রতি যে ঈমান আনছো এর উপরে দৃঢ় থাকো এবং নিজেদের অর্থ আর সময় ব্যয়ের মাধ্যমে আল্লাহর রাস্তায় চলার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত চেষ্টা করো। তাহলে নিজেদের অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে আল্লাহর রাস্তায় চলার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত চেষ্টা করার কথা বললেন। আর এই চেষ্টা যারা করবে তাদের জন্য আল্লাহ ঘোষণা দিলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাত।
তোমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হবে, তোমাদেরকে জান্নাতে স্থান দেওয়া হবে। তাহলে ইমানদারদের জন্য কঠিন আযাব থেকে বাঁচার ব্যবসা হলো এটা। তাহলে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করছি, আমরা যদি আমাদের নিজেদের অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধান কর্তৃত্বের প্রতিষ্ঠায় নেতার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করি, চূড়ান্ত চেষ্টা না করি, চূড়ান্ত চেষ্টাটা এরকম চূড়ান্ত। যেমন আজকে বৃষ্টি হচ্ছে, আমি আসার সময় কোনো গাড়িগুলো পাচ্ছি না, বারবার টেলিফোন করতেছে আমি আসছি কিনা, রওনা দিচ্ছি কিনা। কারণ রাস্তায় বের হয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি, ছাতা নিয়ে রওনা দিলাম, একটা গাড়ি ঘোড়া পাই না, রিক্সা পাই না, সিএনজি পাই না, কোনো ট্যাক্সি কেউ পাচ্ছি না। তারপরেও আসতে পর একটা রিক্সা পেলাম, ভাড়া ছিল অনেক বেশি, আমি সেটাতে উঠে পড়লাম, উঠে নামলাম, ওই পারে নামতে হলো, ওই পাড়ে নেমে একটু হাইটে আসলাম, পানিতে পাড়ায় আসলাম। আমি অসুস্থ মানুষ, তারপরও আসলাম, এসে আমি পৌঁছে গেছি, এখন আপনাদের সামনে কথা বলছি। আমার এই চেষ্টাটাকে কী বলবেন? চূড়ান্ত চেষ্টা বলবেন না? এটি হলো চূড়ান্ত চেষ্টা। এখন আসতে পারলাম না, বৃষ্টির কারণে আসতে পারলাম না, ঘরেই রয়ে গেলাম, তাহলে এটা চেষ্টা হতো কিন্তু চূড়ান্ত হতো না, কারণ ওই চেষ্টার মাধ্যমে আসতে পারলাম না। কাজে যারা নিজেদেরকে ইমানদার সৎকর্মশীল ভাবি, আমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর দিন যখন প্রতিষ্ঠিত থাকে না, তখন আল্লাহ রাস্তায় চলা সম্ভব হয় না। কাজে আল্লাহ রাস্তায় না চললে আল্লাহর নির্দেশ প্রতিপালন করা হবে না। আল্লাহর নির্দেশ প্রতিপালন করা না হলে আল্লাহর অবাধ্যতা হবে, আর আল্লাহর অবাধ্যতার পরিণতিতে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। কাজে আল্লাহ রাস্তায় চলার জন্য নিজের অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে চূড়ান্ত চেষ্টা করার মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিলেন, চূড়ান্ত চেষ্টা করো, আমি তোমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিব, তোমাদেরকে জান্নাতের স্থান দিব। এটা বলে নাই তোমরা দিন প্রতিষ্ঠা করে ফেলো, চূড়ান্ত চেষ্টা করতে বলছেন। এই চূড়ান্ত চেষ্টার বিনিময় হিসেবে আল্লাহ দিবেন। এখন আমরা যদি আমাদের নিজেদের অর্থ যেমনভাবে ব্যয় করা দরকার আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, তেমনটি যদি না করি, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আপনার হয়তো 10,000 টাকা মাসিক খরচ আছে, এই 10,000 টাকার ভিতরে আপনি চলতে হয়, সংসার টানাটানি হয়, কিন্তু এই 10,000 টাকার চেয়ে আপনি 100 টাকাও দিতে পারেন না, আপনার খুব অসুবিধা। কিন্তু তারপরও আপনি 100 না 500 টাকা দিচ্ছেন, দিয়া ডাল ভাত অথবা আলু ভর্তা ভাত এইভাবে এক সপ্তাহ আপনি খাইলেন, আপনি এই 500 টাকা কম খরচ করলেন। এই যে 500 টাকা দিয়ে যে 500 টাকা কম খরচ করলেন, এটা হলো আপনার আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য চূড়ান্ত চেষ্টার অংশ। এইভাবে আমরা যখন নিজেদের অর্থ আল্লাহ রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করব, তখন সেটা আমাদের জন্য চূড়ান্ত চেষ্টা হবে। এবং এই যে দাওয়াত, জাতির মানুষ ভুল পথে আছে, মানুষের সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব মেনে আল্লাহর সাথে শিরক এবং কুফরে লিপ্ত, এই যার পরিণতি নিশ্চিত জাহান্নাম, এই জাতির মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আল্লাহ দিচ্ছেন, নিজেদের সামর্থ্যের পুরাটাই যদি আমরা এই দাওয়াতি কাজে ব্যয় করি, জাতির মানুষকে সাবধান সতর্ক করি, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সাবধান সতর্ক করি, তাদেরকে যদি আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নেওয়ার আহ্বান জানাই, ঈমান আনার আহ্বান জানাই, সৎকর্ম করার আহ্বান জানাই, তাহলে আমাদের এই চেষ্টাটা চূড়ান্ত চেষ্টা হবে। তা আমরা যদি এই চূড়ান্ত চেষ্টা করি, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, জান্নাতের স্থান দেবেন। 1 2 নম্বর, আল্লাহ আরেকটা ওয়াদা করছেন, এটার নাম হলো আমলে সালেহ। এই চেষ্টার মাধ্যমে অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে যে আমি চেষ্টা করে যাচ্ছি, এটাকে বলা হয় আমলে সালেহ। এই আমলে সালেহ যদি তোমরা করো ইমানদাররা, তাহলে আমি তোমাদেরকে কী করবো? রাষ্ট্র নেতৃত্ব দান করব। এটা আল্লাহর ওয়াদা। তোমরা যদি ঈমান আনো এবং আমলে সালেহ করো, আমি তোমাদেরকে রাষ্ট্র নেতৃত্ব দান করব। তা আল্লাহ যখন রাষ্ট্র নেতৃত্ব ঈমানদারদের হাতে দান করবেন, তখন ঈমানদাররা কার আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে? আল্লাহর আইন দ্বারা। আল্লাহর আইন এমন আইন, যে আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে জাতির সকল মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকলেই শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে পারবে, সকলের মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ হবে, দুর্নীতি সন্ত্রাসমুক্ত সমাজ গঠিত হবে, সংঘাত সংঘর্ষ নির্মূল হবে, সকল মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। তাহলে আল্লাহর আইন সমাজ প্রতিষ্ঠার জন্য ইমানদার এবং সৎকর্মশীল হওয়া খুব জরুরি। ইমানদার সৎকর্মশীল হলে আল্লাহ যেমন জান্নাতের স্থান দেবেন, তেমনই রাষ্ট্র নেতৃত্ব দান করবেন। তা আমরা যারা নিজেদেরকে ইমানদার সৎকর্মশীল ভাবছি, আমরা যদি আমাদের চূড়ান্ত সামর্থ্য চেষ্টা করি,
আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের অর্থ এবং সময় ব্যয় করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর ওয়াদা রক্ষা করবেন, আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন এবং আমরা দেখতে পারবো পরকালে আল্লাহ আমাদের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের স্থান দিচ্ছেন। তা আমরা সেই সমস্ত ইমানদারদের মতো হব না যারা ইমান আনছে দাবি করে কিন্তু তারা নিজেদেরকে নিজের ধোঁকা দিচ্ছে, আসলে তারা ইমান আনে নাই। আমরা যেন নিজেদেরকে সেরকম ইমানদার না বানাই, আমরা যেন সত্যিকারভাবে ইমানদার হিসেবে নিজেরা আল্লাহর কাছে গণ্য হই, আমরা যেন আমাদের ইমানের দাবি পূরণের জন্য দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের অর্থ এবং সময় চূড়ান্ত চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজগুলি বোঝার এবং করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।